বোম বন্দুক দেখিয়ে ভাঙড়ের যুবককে আটকে রাখা যায়নি, যাবে না। বোম বন্দুক দেখিয়ে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না। তাই বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম। বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম। এই সওগাত বাবুরা বলছে না, এই আরাবুল বাবুরা বলতো না, এই শাহানি বাবুরা, শাহানি ম্যামরা বলছে না, এই শাহানি ম্যামরা যখন স্টেজে আসছেন কি বলছেন? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। আমি অনেক চিন্তা ভাবনার মধ্যে ভাবছি যে শাহানি ম্যাডাম যেখানেই যায় পাল তোলে কেন রে? তো আমি অনেক চিন্তা ভাবনার মধ্যে দেখলাম যখন বলছে দে দে পাল তুলে দে, তখন অডিয়েন্সের দিকে তাকাচ্ছে, আর যখন বলছে মাঝি হেলা করিস না, আর চোখে সওগাত মোল্লার দিকে দেখছে। কেন কেন দেখছে? এই ভাঙড়ের মাঝি এখন সওগাত মোল্লা, ভাঙড়ের নেতারা সব হিড়ে হয়ে গেছে, এদের কোনো দামই নেই। তাই আমাদের ওই মাঝির দ্বারায় আমরা যে নির্বাচনগুলোই কন্টেস্ট করেছি, আমরা যে পঞ্চায়েতে কন্টেস্ট করেছিলাম, এই প্রশাসনকে আমরা আস্থা রেখেছি। এই সওগাত মোল্লাদের বলবো এবং অন্যান্য ভাঙড়ের নেতৃত্ববর্গরা যারা শাসক দলের পয়সা নিয়ে সবসময় উত্তেজিত পরিস্থিতি করে, তাদেরকে বলবো সোনপুরের জমি নিয়ে এসে দেখে যাও, এদের হাতে বিরিয়ানির প্যাকেট নেই, এদের পকেটে আমরা পয়সা ধরাই নেই। নওশাদ সিদ্দিকীর ভালোবাসায়, নওশাদ সিদ্দিকীর আদর্শের আদর্শিত হতে ছুটে 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 এসে তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূলের বুক কাঁপিয়ে আজকের সোনপুরে হাজির হয়েছে। তাই সকলকে বলবো আগামী 1 জুন আমাদের জনপ্রতিনিধি তৈরি করার জন্য, মানুষের জনপ্রতিনিধি তৈরি করার জন্য, আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য, আমাদের সুখ দুঃখের কথা দিল্লির দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমরা সকাল সকাল উঠে যেখানে খাম চিহ্ন থাকবে, অন্য কোথায় আমাদের চোখ যাবে না, খাম চিহ্ন যেখানে যা থাকবে সেখানেই আমরা বোতামটা ফেলবো। আর একটা কথা বলে শেষ করব, আমি জানি না এখানে নির্বাচন কমিশনের কোন লোক আছে কিনা, আইবির লোক আছে কিনা, আমি শুধু একটা কথা বলে শেষ করব, ভাঙড়ে যে কোনো ইভিএম দেবে, আমি নির্বাচন কমিশনের আধিকারিককে বলবো খাম চিহ্নর বোতামটা একটু শক্তভক্ত দেবে, কেননা ভাঙড়ের মানুষ যেভাবে খাম চিহ্নকে ভালোবেসে ফেলেছে, হয়তো বোতামটাই উপড়ে যেতে পারে। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখানে আমরা পরিচয় দেওয়ার মতন সময় নেই, সীমিত সবাই আলোচনা। বন্ধুগণ, আমরা জানি আর কয়েকটা দিন পরে আমাদের একটা নির্বাচন, যে নির্বাচনটা লোকসভা নির্বাচন। এই নির্বাচনের মাধ্যম দিয়ে ভারতবর্ষের মসনদে কে বসবে, ভারতবর্ষটা কাদের হাতে পরিচালনা হবে, সেই নির্বাচনে আমরা কন্টেস্ট করতে চলেছি। আমরা জানি এই যাদবপুর লোকসভায় অনেক দল তারা কন্টেস্ট করছে, কিন্তু এটাও জেনে রাখা দরকার যে আমাদের সঙ্গে সঙ্গে প্রধান যারা আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেসও কন্টেস্ট করছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেস এমন একটা ভাব দেখাচ্ছে, এমন একটা সাজুগুজু করে চলেছে, এরা মনে হয় দিল্লি গিয়ে হাওয়াই চটি বসে যাবে, ঠিক কিনা? এরা গোটা ভারতবর্ষের মধ্যে 45টা ক্যান্ডিডেট দিয়েছে। আগে জানতে হবে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক এবং জয়নগর লোকসভা কেন্দ্রের অবজারভার মাননীয় গাজী শাহাবুদ্দিন সিরাজি মহাশয়, এখন তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে। আমাদের প্রান্তীয় লিডার শাহাবুদ্দিন সিরাজি ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের প্রেসিডেন্ট যদু মোল্লা। জোরে হাততালি।
এবার বরণ করে নেবেন সংবর্ধনা দিয়ে আমাদের যাদবপুর লোকসভার অবজারভার, আমাদের প্রাণপ্রিয়, আমাদের যুব সমাজের আইকন অনির্বাণ তলাপাত্র মহাশয়কে বরণ করে নিচ্ছেন এমডি আলাউদ্দিন মোল্লা, আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ছাত্র নেতা। ধন্যবাদ। বন্ধুগণ, ভাইজান আসছেন, আপনারা বার্তা শুনেছেন, আর এটাই আমাদের শক্তি। যারা আমাদেরকে বলতে চায় যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দলের নাকি কোনো শৃঙ্খলা নেই, তাদেরকে আজকে আমরা মুখের উপর জবাব দিতে পারছি যে বিকেল 4টা থেকে আমাদের সভা চলছে। ভাইজান আমাদের প্রধান বক্তা, তিনি এখনো এসে পৌঁছাননি। এখনো লোকের কোনো কমতি নেই, একজন এখান থেকে এখনো বেরিয়ে যাননি। আমাদের মাঠ এখনো একই রকম ভর্তি হয়ে আছে। আর তাই এখন আপনাদের সামনে এই সভায় বক্তব্য রাখবেন চালতাবেড়িয়া অঞ্চলের বিরোধী দলনেতা আমাদের আলমগীর ভাই। সংক্ষেপে দু এক কথা বলবার জন্য আমি তাকে বলবো। আচ্ছা, আজান দিচ্ছে ভাই, একটুখানি হোল্ড করি। চিনেপুকুর মসজিদে আজান দিচ্ছে, যার জন্য স্থগিত রাখা হচ্ছে। তাই বলছিলাম, আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, ভাঙড়ের বিধায়ক, গর্বের বিধায়ক, তিনি আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে এসে যাচ্ছেন। কলেজ মোড়ের কাছাকাছি আছে, আমরা খুশি তো। আমি শুধু একটা কথা বলে শেষ করব, যে ভাঙড়ের বাইরে কারা আছে, তাই তো যারা জেল খাটছে তাদের দেখে শিক্ষা লাও। এখনো আমাদের ছোট ছোট বুথ স্থলের নেতারা যদি জেলে যায়, তাদের জন্য হাজার হাজার মানুষ ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকে, তাদেরকে স্বাগত জানানোর জন্য। তোদের বড় বড় নেতারা জেলে আছে, এখনো দেখতে যাওয়ার মতন মানুষ পায় না। প্রথম যখন জেলে গিয়েছিল, পাড়া করে লোক নিয়ে যেত, জেলের সামনে গোড়াগড়ি খেত, দেখালে